ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম যে ঐক্যশ্রী স্কলারশিপের অটো রেনুয়াল কিভাবে করা হয়, ওর প্রসেসটি আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম। তো ওই ভিডিওতে কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করেছেন যে ঐক্যশ্রী স্কলারশিপে যাদের যাদের রেনুয়াল হবে ওদের কি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে। যেমন আমাকে একজন ভাই কমেন্ট করেছেন, যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চায় তাহলে কি করতে পারবে। তো এই কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, ওরা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে, কিন্তু কিছু কিছু জিনিস মাথায় রেখে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। তারপর আমাকে আরেকজন ভাই কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে রাজা। উনি বলছেন একই ক্লাসে যদি কোনো স্টুডেন্ট ফেল করে থেকে যায় তার কি আরেকবার নতুন করে ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করা যাবে। এগুলো সমস্ত উত্তর আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য আপনাকে কি প্রসেস করতে হবে। প্রথমে আপনাকে আপনার যে ঐক্যশ্রী স্কলারশিপ আগে থেকে অ্যাপ্লিকেশন করেছেন, আপনার কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে, আপনি টাকা উইথড্র করতে পারছেন না বা ডিপোজিট করতে পারছেন না, বা আপনি আপনার বাবা মায়ের অ্যাকাউন্ট দিয়েছিলেন, তো ওই কারণে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান। তো অ্যাকাউন্টটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করার পরে আপনি আর অটো রেনুয়ালটি করতে পারবেন না, আপনাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করার আগে যদি আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চান তো আপনাকে ওখানে দেখিয়ে দেবে যে আপনার অলরেডি অ্যাপ্লিকেশন করা আছে, আপনাকে অটো রেনুয়াল করতে হবে। তো অ্যাকাউন্টটা চেঞ্জ কিভাবে করবেন। তো অ্যাকাউন্টটা চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে আপনার স্কলারশিপে যে আগের বছর 2024-25 সেশনের যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন ওই অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে আপনি আপনার যে স্কুলে পড়েন ওই স্কুলে ওই কপিটি নিয়ে যাবেন। কপিটি নিয়ে যাওয়ার পর আপনি স্কুলের স্যারকে বলবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আপনি আমার এই অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট করে দিন। তো ডিফেক্ট কিভাবে করা হয় ওর ভিডিওটি আমি আগে থেকে বানিয়ে রেখেছি, ওর ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে আপনি স্কুলে গিয়ে স্যারকে বলবেন যে আমার অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট করে দিন, আমি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করব, কেননা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হয়েছে। তো ঐক্যশ্রী স্কলারশিপে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি টাকাটা কোথায় নেবেন। তারপরে যে আরেকজন ভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে উনার একই ক্লাসে যদি থাকেন, 2 বছর একই ক্লাসে যদি থাকেন তাহলে নতুন করে আবার ওই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এখন তো আপনারা জানেন ঐক্যশ্রী স্কলারশিপে অটো রেনুয়াল হয়ে যাচ্ছে, মানে স্কুল থেকে স্কুল পোর্টাল লগ ইন করে অটোমেটিক রেনুয়াল করা হচ্ছে। কিন্তু যদি একই ক্লাসে কোনো স্টুডেন্ট ফেল করে থেকে যায় বা ও আর মানে একই ক্লাসে দুবার পড়তে চায় তো তারও নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে। তো ওর কিভাবে নতুন করে অ্যাপ্লিকেশন করবেন। ওর নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য সেম প্রসেস, আপনি আপনার আগের বছরে ঐক্যশ্রী স্কলারশিপের যে ফর্ম মানে স্কলারশিপের এসএসপি আইডি যে ছিল ওই ফর্মটি নিয়ে আপনি আপনার পার্শ্ববর্তী স্কুলে যে স্কুলে পড়েন ওই স্কুলে গিয়ে আপনি ডেটা এন্ট্রি অপারেটর যারা ডেটা এন্ট্রি করেন বা এইচএম কে গিয়ে বলবেন যে আমি একই বছর একই ক্লাসে থেকে গেছি, আমি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারছি না, আমার বাংলা শিক্ষা পোর্টাল আইডি মিসম্যাচ হচ্ছে, ম্যাচ করছে না, আমার নতুন করে অ্যাপ্লিকেশন করব। তো ওনারা ওনাদের স্কুল পোর্টাল লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট করে দিলে আপনি ডিফেক্ট করার পর আপনি আবার নতুন করে আপনি আপনার ঐক্যশ্রী স্কলারশিপ যে ক্লাসে আপনি পড়াশোনা করছেন ওই ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি এই ব্যাপারটি বুঝলেন যে ঐক্যশ্রী স্কলারশিপের যারা যারা অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চায় তারাও অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে, এবং যারা যারা একই ক্লাসে দুবার পড়ে ওদের যদি নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চায় তো ওরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশনটি আগের অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট করতে হবে। ডিফেক্ট যদি না করেন তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন আপনাকে বলে দেবে যে অটো রেনুয়ালের অপশন, আপনাকে অটো রেনুয়াল করতে হবে, তো আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি ডিফেক্ট করে দেন তাহলে আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আপনার যদি উইথড্রলের অপশন দেয় তাহলে আপনি প্রথম উইথড্রল করে দেবেন, তারপর আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই প্রসেসটি আমি একজনের করে দেখেছি, হয়েছে, তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম যে আপনারা অনেকজন কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করছেন যে স্যার একই ক্লাসে দুবার আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো, বা অনেকজন জিজ্ঞেস করছেন আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে আমি কি ব্যাংক অ্যাকাউন্ট ঐক্যশ্রী স্কলারশিপে চেঞ্জ করতে পারবো। অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তো আপনি আপনার স্কুলে গিয়ে এই প্রসেসটা বলুন যে আমি আমার অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট করে দিন। ডিফেক্ট করে দেওয়ার পর আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিফেক্ট কিভাবে করা হয় ওর ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনি ওই ভিডিওটি দেখে স্কুলে গিয়ে বলবেন, ওনারা ডিফেক্ট করে দেবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত নতুন ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেননি
যদি ওর ভিডিও দেখতে চান, ওর ভিডিও আমি এই চ্যানেলে পাবলিশ করেছি, ওই ভিডিও লিঙ্কটিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখান থেকে গিয়ে ও ভিডিওটি দেখেও, যদি আপনি এখনো পর্যন্ত নতুন ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেননি, ওই ভিডিওটি দেখে আপনি সহজে নিজে বাড়িতে বসে নতুন ঐক্যশ্রী স্কলারশিপ আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে করতে পারবেন। আর স্কুল পোর্টাল লগ ইন করে কিভাবে রেনুয়াল অটো রেনুয়াল করা হয়, ওর ভিডিওটি তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, ওইভাবে অটো রেনুয়াল করা হয়। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ইনফরমেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর তা না হলে আপনি আমার ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আইডির লিংক আছে, ওখানে ক্লিক করে আপনি ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে ওখানে মেসেজ করুন, আমি ওখানে আপনাদেরকে মেসেজে রিপ্লাই করে দেবো।